আসলে তফসিলের বিষয়ে একটি গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে এই তফসিল ঘোষণা থেকে শুরু করে যত ধরনের কার্যক্রম রয়েছে সকল কার্যক্রম নির্বাচন কমিশন ভবনেই হবে এবং এই যে তফসিল ঘোষণা করা হলো এটির জন্য একজন রিটার্নিং কর্মকর্তা থাকবেন, একজন সহকারী রিটার্নিং কর্মকর্তা থাকবেন এবং 4 জন পোলিং অফিসার থাকবেন। তো এই তারা মিলেই আসলে এই যে নির্বাচনটি সেটি আসলে সম্পন্ন করবেন। আর আপনি জানেন যে জাতীয় নির্বাচন 299টি আসনে হয়েছিল, তো তখন এর দেখা যায় যে 2টি আসনের যে ফলাফল সেটি স্থগিত রাখা হয়েছিল এবং পরবর্তীতে দেখা যায় যে বগুড়া 6 আসনে তারেক রহমান তিনি তার আসনটি ছেড়ে দেন। তো মোট 4টি আসনের ফলাফলের কিন্তু এখনো নিষ্পত্তি হয়নি, অর্থাৎ 2টি আসন যেটি হচ্ছে শেরপুর 3 আসন এবং তারেক রহমানের যে আসন বগুড়া 6 আসন, এই 2টি আসনের যে নির্বাচন সেটি আগামীকাল হবে। কারণ শেরপুর 3 আসনে যেটি হয়েছিল সেই সময় যে প্রার্থী মারা গিয়েছিলেন, যে কারণে সেই আসন নির্বাচনটি তখন স্থগিত ছিল। সেই আসন দুটি নির্বাচন আগামীকাল হবে এবং বাকি যে 2টি রয়েছে চট্টগ্রাম 2 আসন এবং চট্টগ্রাম 4 আসন, সেই 2টি আসনের ফলাফল জানানো হয়নি। তার কারণ হচ্ছে প্রার্থীদের মামলার যে নিষ্পত্তি সেটি আসলে হয়নি। সে কারণে সেই 2টি আসনের ফলাফল আসলে কবে জানানো হবে বা সেই 2টি আসনের নির্বাচন আবার হবে কিনা বা সেই বিষয়ে যে সিদ্ধান্ত সেটি কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে এখন পর্যন্ত আসলে দেওয়া হয়নি। আর এই যে সংরক্ষিত নারী আসনের যে হিসেব, সেই হিসেবটি হচ্ছে সংসদে যে যতটি আসন পাবেন সেই আসনকে 50 দিয়ে গুণ করে তাকে 300 দিয়ে ভাগ করলে অর্থাৎ আনুপাতিক হারে যে সংখ্যা সেটির হিসেবেই আসলে সংখ্যাটা হয়, যেই হিসেবে আসলে বিএনপি 35টি পেয়েছিল কিন্তু তারা সরকারি দল বলে একটি আসন বেশি পাচ্ছে, তারা আসলে 36টি আসন পাবে। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ খবর। অন্তরা, আপনাকে ধন্যবাদ। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব।